আজকে আমি নিয়ে চলে এলাম লাউ পাতার ভর্তা, যেটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। শুধুমাত্র এই লাউ পাতার ভর্তা দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন। এটা খেতে এতটাই টেস্টি লাগে, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে এখানে নিয়েছি আমি 12-13টার মতো লাউ পাতা। তো লাউ পাতাগুলোকে কিন্তু আগের থেকে বেশ পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। তো এখন এই লাউ পাতাগুলোকে কিন্তু আমি কেটে নেব। গোটা অবস্থায় কিন্তু আমি এটা সেদ্ধ করব না, কেটে একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ছুরি দিয়ে একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আর কেটে সেদ্ধ করে নিয়ে ভর্তাটা বানালে কিন্তু ভীষণই ভালো হয় খেতে, আর খুব সহজেই কিন্তু ভর্তাটা বানানো যায়। লাউ পাতার ভর্তা অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন কোনো কিছুর প্রয়োজন হবে না দুপুরে গরম ভাতের সাথে। এইভাবে করে কিন্তু এখন আমি লাউ পাতাগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু গোটা অবস্থায়ও এটা সেদ্ধ করে নিতে পারেন। লাউ পাতাগুলো কেটে নেওয়ার পরে এখন আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম করে এখন আমি লাউ পাতা দিয়ে দিচ্ছি। সব লাউ পাতা কিন্তু আমি একসঙ্গে দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে প্রথমে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। তাতে করে কিন্তু লাউ পাতাটা পরিমাণে অনেক কমে যাবে। দেখুন, মজে গেছে লাউ পাতাটা। এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি হাই ফ্লেমে রেখেছিলাম, তার জন্য কিন্তু জলটা এখনও একটু বেরিয়েছে। তবে আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে খুবই সামান্য পরিমাণে এখানে লবণটা দিয়ে দিলাম। এবার লবণটা দেওয়ার পরেও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে কিন্তু একটু রান্না করে নেব। তাহলে কিন্তু এটা থেকে জল বেরোবে। আর একটু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। এই সময় কিন্তু কোনো রকমে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রাখবো না। আর একটা কথা, এখানে কিন্তু কোনো রকমে এক্সট্রা আমি জলের ব্যবহার করছি না। ওই শাকের জলেই কিন্তু আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন, এইভাবে নাড়াচাড়া করে শাকের গায়ে যে জলটা আছে ওই জলটা কিন্তু আমি শুকিয়ে নেব। দেখুন, আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি শাকটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা অনেক রকমের ভর্তা খেয়েছেন, তবে এইভাবে একবার লাউ পাতার ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এখন আমি প্লেটের মধ্যে শাকটা নামিয়ে নিলাম। এরপরে দেখুন, গ্যাসের উপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটাকে বেশ ভালোভাবে গরম করে এখানে কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু বেশি ঝাল দেবো না, তার জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিচ্ছি। তো এখানে 2টো শুকনো লঙ্কা এভাবে ভেজে তুলে নিয়ে এরপরে 3টে কাঁচা লঙ্কাও আমি ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু তেলের সঙ্গে ভেজে নিলে ভীষণই সুন্দর লাগবে। আর একটা কথা, এখানে কিন্তু ভর্তা বানানোর জন্য অবশ্যই সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানাতে হবে। এবার কাঁচা লঙ্কা ভেজে তুলে নিয়ে এখানে বেশ কয়েক কোয়া আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকেও একটু লাল লাল করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভর্তাটাতে কিন্তু রসুনের কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না, এমনকি পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলেও ভালো লাগে না। এইভাবে নাড়াচাড়া করে রসুনটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবেই কিন্তু এখানে রসুনটা ভাজা হয়ে গেছে। এরপরে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে রসুনের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা ভীষণই খেতে ভালো লাগবে। বন্ধুরা, আজকের লাউ পাতার ভর্তাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন, পেঁয়াজগুলো একটু বেশি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটাকে দিয়েও বেশ ভালোভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে, তবে এর থেকে কিন্তু বেশি লাল করা যাবে না। এবার একটু সাইড করে দিলাম পেঁয়াজগুলো। এবার সাইড করে দিয়ে এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। আর জিরেটাকেও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ভীষণই সুন্দর লাগে বন্ধুরা, একটু জিরে দিয়ে দেখবেন দারুণ লাগবে। এবার দেখুন, জিরেটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটাও জিরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু পেঁয়াজ জিরে ভেজে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দিয়ে এখন আমি এই প্যানটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়েছি।
তবে আমি কিন্তু ভর্তাটা বানানোর জন্য আলাদা রকম কোনো পাত্রে ব্যবহার করছি না, আমি কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যেই ভর্তাটাকে বানিয়ে নেব। এখন আমি শুকনো লঙ্কাটাকে এইভাবে হাতে ভেঙে ভেঙে দেবো, আর সঙ্গে কাঁচা লঙ্কাটাকেও। এখানে কোনো রকমের ভর্তা বানানোর জন্য আমি কিন্তু মিক্সি জারের ব্যবহার করছি না বা শিলপাটাও ব্যবহার করছি না, আমি কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যে এই ভর্তাটা বানিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা, দেখবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই ভর্তাটা রেডি হয়ে যায়। যারা একেবারে ভর্তা খেতেও পছন্দ করেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারে আজকের এই লাউ পাতার ভর্তাটা দেখলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন। দেখুন এখন আমি এখানে শাকটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে গ্লাসের পেছনটা দিয়ে কিন্তু এইভাবে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজেই তৈরি হয়ে যায় বন্ধুরা। তবে হ্যাঁ, শাকটাকে কিন্তু একটু বেশ ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এইভাবে ভর্তা বানাতে। দেখুন শাকটাকে কিন্তু আরও একটু এইভাবে গ্লাসের পেছনটা দিয়ে ঘষে নিতে হবে, তাহলে কিন্তু একটু মিহি করে বেটে নিলে ভর্তাটা খেতে ভীষণই সুন্দর হয়। খুব সুন্দরভাবেই কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। তো চামচ দিয়ে কিন্তু সাইডগুলো থেকে একটু এইভাবে সরিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এবার লবণটা কিন্তু টেস্ট করে একটু দেখে নিতে হবে, কেননা আগে যেহেতু আমি শাক সেদ্ধ করার সময় দিয়েছিলাম, একটু দেখে বুঝেই কিন্তু দিতে হবে। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি চামচের দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে এই ভর্তাটা কিন্তু এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, গরম গরম ভাতের সঙ্গে একেবারে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্যে। তবে হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে।